খুব সহজে রাইস কুকারে অথবা প্রেসার কুকারে কিভাবে গরুর নালা বা পায়া রান্না করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল হালাল রিজিক। আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভকামনা। চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে দুটো গরুর পায়া ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন। এখন এগুলোকে গরম পানি আর ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আমি রাইস কুকারে নালাগুলো দিয়ে 3 লিটার পানি দিয়েছি 2 টেবিল চামচ জিরা, দিয়েছি আদা রসুনের পেস্ট 3 টেবিল চামচ, পরিমাণ মতন তেল এবং লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, কয়েক ফালি কাঁচা ঝাল, দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়া এবং সাথে দিয়েছি ধনিয়ার গুঁড়া, আরও দিয়েছি কয়েকটা তেজপাতা এবং গরম মশলা। সবগুলো উপকরণ দিয়ে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আমি এটা রান্না করতে 5 থেকে 6 ঘন্টা সময় লেগেছে। আমি 2 ঘন্টা পর পর আমি রাইস কুকারটা একটু অফ করে রেস্টে রেখে আবার রাইস কুকার অন করেছি। আর আপনারা যদি প্রেসার কুকারে রান্না করতে চান তাহলে আপনি 6-7টা সিটি দিলেই হয়ে যাবে আপনার নালাগুলো। আমার রান্নাটা অনেকটা হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়া। আমি শাহি গরম মশলার গুঁড়া তৈরি করেছি। স্টার আনিস অর্ধেক দিয়েছি কয়েকটা সাদা গোলমরিচ, গরম মশলা, রেগুলার জিরা, শাহি জিরা, এগুলো দিয়ে আমি শুকনো তাওয়ায় টেলে আমি গুঁড়ো করে দিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর নরম তুলতুলে আমার রান্না করা কমপ্লিট। এরকম নালা দিয়ে এই যে ফুলকো ফুলকো রুটি অথবা নান বা পরোটা যা কিছু দিয়ে ইচ্ছা আপনি খেতে পারেন, খুবই সুন্দর লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমার নালাগুলো কি সুন্দর নরম হয়ে গিয়েছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এতক্ষণ কষ্ট করে আপনারা যে আমার সাথে ছিলেন এই জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।